এই গ্রামের কিছু লোক দেখবেন যে এমন আছে যে কেউ একটা সরকারি চাকরি পেল, গ্রামের একটা ছেলে, এখন এরা সমালোচনা করবে এইভাবে, ওই কোনো ছাত্র হইলো, ওটা টানি টুনি IBM পাস করছে, কোনো ক্রমে পাস করছে, ওরা কোনো মেধা আছে, ওর বাপের টাকা আছে, বিদায় ঘুষ টুস দিয়ে চাকরিটা নিচ্ছে। মানে এইভাবে কিন্তু এরা সমালোচনা করে বেড়ায়। আবার মনে করেন যে কোনো একটা ছেলে যদি সরকারি চাকরি না করে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেছে বা একটা NGO-তে চাকরি করতেছে, এখন এই ব্যক্তিগুলাই সমালোচনা করবে এইভাবে, ওটা কোনো ছাত্র আছিল, আর কোনো কোয়ালিটি আছিল, তোমার সরকারি চাকরি পাইবে, ওই কোনো মতে টানি টুনি লেখাপড়া শেষ করছে, এখন সরকারি চাকরি পাওছে না, এই জন্য একটা কোম্পানিতে যা চাকরি করছে মান সম্মান বাঁচার ক্ষেত্রে। মানে এইভাবে ঠিক কিন্তু এরা সমালোচনা করে। আবার কিছু লোক আছে, হ্যাঁ, ওই দেখবেন যে হচ্ছে গ্রামের একটা ছেলে চাকরি বাকরি করতেছে না, লেখাপড়া শেষ করছে, বাপের টাকা আছে, একটু ব্যবসা বাণিজ্য করতেছে, মানে উদ্যোক্তা হইতে চাইতেছে। এখন এই সমালোচনাকারী লোকগুলা কি করে জানেন, এইগুলো হইতেছে আবার ওই গ্রামের মধ্যে সমালোচনা করে বেড়ায় যে ওটা কোনো ছাত্রই আসিল না, ও লেখাপড়ার জীবনে তো একদিন স্কুল গেছিল, 10 দিন যায় নাই, কোনো মতে ওই নকল টকল করে পাস টাস করছে, কইডুরি এখন কোনোটা চাকরি করতেছে না, এই জন্য বাপের টাকা আছে, একটা বাজারে দোকান দিয়ে বসছে, ব্যবসা করতেছে, অথবা একটা গরুর খামার দিচ্ছে, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে কেউ কেউ, সবাই তো চাকরি করে না বা ব্যবসা করে না, কেউ কেউ তো কৃষিকাজের সাথে জড়িত হয়। আমাদের বাংলাদেশ যেহেতু একটা কৃষি প্রধান দেশ, এখন এই সমালোচনাকারী ব্যক্তিগুলো আছে গ্রামে কিন্তু এইরকম করে সমালোচনা করবে ভাই। ওটা আছে বলে গরু আছিল, গরু বাপের টাকাগুলো খালি নষ্ট করছে, জলত ভাসিয়ে দিয়েছে, ওর বাপটা কত কষ্ট করে পড়াশোনা করাইছে, এখন লেখাপড়া শিখে দেখি কোনো একটা কোম্পানি তুলেও চাকরি করবে তা না, দেখেন আসি বাপ দাদা হাল বাসে খেয়ে হচ্ছে, কৃষিকাজ করছে, তা ওর পিছনে লেখাপড়া করি, ওর পিছনে টাকা ব্যয় করি কোনো লাভ হয়েছে? ওটার পিছনে টাকা ব্যয় করার চাইতে ওর বাপ যদি আরো 10 কাঠা জমি কিনে নেয়, ওইটাই লাভ আছে। মানে এইভাবে কিন্তু গ্রামে কিন্তু এরা সমালোচনা করে বেড়াবে। মানে আমাদের এই বাংলাদেশে গ্রাম অঞ্চলের কিছু লোক আছে এইরকম সমালোচনা করে। এই দিক থেকে কিন্তু শহরটা অনেক ভালো, সমালোচনা করার লোক নাই শহরে। শহরে সবাই সবারটা নিয়ে ব্যস্ত, এই গ্রাম অঞ্চলে কিন্তু এই ধরনের লোক কিন্তু ভাই পাওয়া যায়। আর এটা কিন্তু বাস্তব, আপনাদের সাথে মিলিয়ে দেখবেন যে এটা 100% বাস্তব। বকবক মনে হয় একটু বেশি হয়ে গেল। ভিডিওটা দীর্ঘায়িত করবো না। ঈদের ছুটিতে বাড়িতে আসছি, সবাইকে আবার ঈদ মোবারক জানাইতেছি, ঈদ মোবারক। আর ছুটি পেয়েছি মাত্র 5 দিন, 10 তারিখে আবার